গেল 15.5 বছর বিচার বিভাগে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নগ্ন হস্তক্ষেপে বিব্রত ছিল পুরো আইন অঙ্গন। বিচার বিভাগে দলীয়করণ, রাজনৈতিক স্বার্থে রায় নিজেদের পক্ষে নেয়া, প্রধান বিচারপতিকে জোরপূর্বক দেশ ত্যাগে বাধ্য করা সহ নানা কর্মকাণ্ডে ভেঙে পড়েছিল বিচার কাঠামো। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা পালালে সংস্কারের ছোঁয়া লাগে দেশের বিচার অঙ্গনে। 20 অক্টোবর আপিল বিভাগ বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত করে রায় দেয়। ফলে বিচারপতি অপসারণের ক্ষমতা হারায় জাতীয় সংসদ। তবে প্রশ্ন ওঠে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে। আইনজীবীরা বলছেন, বিচারক অপসারণের বিষয়ে রাষ্ট্রপতি সংযুক্ত থাকলেও নিষ্পত্তির ভার থাকবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেই। প্রেসিডেন্ট হচ্ছে নিয়োগকর্তা, সুতরাং সেই জন্যেই কনস্টিটিউশনে তার কাছে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের জন্য তার কাছে অ্যাপ্রোচ করতে হয়। এটা থাকার কারণে যে প্রেসিডেন্টের কাছে এই ক্ষমতা আছে বলে জুডিশিয়ারির উপর এটা একটা হস্তক্ষেপ, এটা আমি মনে করি না। কারণ অতীতে যতগুলি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হয়েছে, খুব বেশি হয়নি, যতগুলি হয়েছে সেই ততগুলির মধ্যে আসলে প্রেসিডেন্ট খুব একটা প্রভাব বিস্তার করেননি। যদি চিফ জাস্টিস যদি মনে করেন, দৃঢ় থাকেন এবং তিনি যদি চান যে জুডিশিয়ারির মেরুদণ্ড শক্ত করতে, তো তিনি প্রেসিডেন্টের কারণে তার ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই। এ সময় পলাতক স্বৈরাচার সরকারের নগ্ন হস্তক্ষেপ নিয়েও সমালোচনা করেন আইনজীবীরা। পলাতক শেখ হাসিনা তার ফ্যাসিস্ট রেজিমকে প্রলম্বিত করার জন্য এবং জুডিশিয়ারিকে অ্যাবসলিউট কন্ট্রোলে নেয়ার জন্য তিনি আর্টিকেল 96টাকে বাতিল করে দিলেন সংসদের মাধ্যমে। কারণ তিনি দেখলেন জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, জাজ সাহেবরা যদি নিজের চেতনায়, নিজের বিশ্বাস থেকে আইন অনুসারে বিচার করেন, তাহলে শেখ হাসিনা ওয়াজেদের প্রত্যেকটা কর্মকাণ্ড চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তিনি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করার জন্যই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আর্টিকেলসটা রদ করে পার্লামেন্টে নিয়ে গেলেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরায় ফিরে আসায় বিচার বিভাগ দল, মত ও রাজনীতির ঊর্ধ্বে থেকে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করবে প্রত্যাশা আইনজ্ঞদের। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।